রায়হান রে বিয়ে করার চেষ্টা করবি, নিজের ভাগের ভাগ বুঝা নিবি। আবার চিল্লায় কেন? আচ্ছা, আপনার কি আকিকা রাম ছাগল দিয়ে হয়েছিল? আমাকে দেখ, আমি যদি সবার কথা শুনতাম হয়তো আমি সুইসাইড করতাম অথবা পাগল হয়ে যেতাম। আমি টাকা দিতে পারবো না, রায়হানের সাথে ঝুমুরের বিয়ে দিয়ে দাও। তোমরা যখন কথা বলছিলে তখন আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। তোমরা খাওয়া দাওয়া শেষ করো, করে আমার ঘরে এসো, সবাই এসো। ভাবি, আমার না এগুলো ভালো লাগছে না। ভালো লাগা না লাগা তো বিষয় না, মা ডেকেছে, মার ঘরে যেতে হবে। যাও দেখো মা কি বলে। ভাবি, আমার ভীষণ ভয় করছে, আমাকে নিয়ে কিছু হয়নি তো? ভাবি চুপ করে থাকবেন না, কিছু একটা বলেন। কি বলবো ঝুমুর? আমাকে নিয়ে কিছু হয়ে থাকলে আমি কালকে সকালেই চলে যাব। দোহাই লাগে ভাবি, কিছু একটা করেন। আমার আর এখন কিচ্ছু করার নেই শোনা, মা যেহেতু ডেকেছে চলো সবাই মার ঘরে যাই, মা যেটা বলেন সেটাই হবে। একটা কিছু কিন্তু করাই লাগবে, এরকম সিচুয়েশন একদম ভালো লাগছে। কি নিয়ে আলোচনা করো তোমরা? ঘুমাও না? না ঘুমায় না, এই যে তুলির চুল বেঁধে দিলাম, এরপর ওর লেহেঙ্গা পরাবো, আমরাও লেহেঙ্গা পরবো, তারপর সবাই মিলে নাচবো। কি হয়েছে তোমার? কি হয়েছে তুমি দেখতে পাচ্ছ না? কি করি আবার আজারে প্রশ্ন করো কেন? কি করো, ঘুমাও না? আমরা তোমার বিয়ে নিয়ে আলোচনা করছিলাম যে তোমার বিয়েতে তোমাকে কি আমরা অফ হোয়াইট কালার শেরওয়ানি পরাবো নাকি মেরুন কালার শেরওয়ানি পরাবো? তোমার কোনো চয়েস আছে? নিয়ন কালারটা শেরওয়ানি আনিস, আমাকে খুব মানাবে, চিক চিক করে উঠবে, বুঝছিস? আচ্ছা ফালতু জোকস আমার সাথে মারিস না, এগুলো শোনার টাইম। তুলি চলে খেলতে যাবে দিকে। আম্মা বলছে আম্মার রুমে যাইতে। তুলি, চাচুকে নিয়ে দাদির ঘরে আসো, চলো। আই তুলি, আপনার ফোন নেন ম্যাডাম। বাবা, তোমার ওষুধ শেষ হয়ে গেছে, বলোনি কেন? মা না বললে তো আমি বুঝতামই না, তুমি ওষুধ না খেয়ে ঘুমিয়ে যেতে। ওষুধ খেতে ইচ্ছে করছে না। ওষুধ কি কেউ শখে খায়? তোমার অসুখ, তাই তোমার ওষুধ খেতে হবে। আমার অসুখ তো তুই। মানে আমি তোমার অসুখ? শুধু আমার না, আমাদের এই এন্টার ফ্যামিলির, আমাদের এই এন্টার ফ্যামিলির তুই অসুখ। তুই এই ফ্যামিলির একটা ক্যান্সার। বাবা, কত বয়স হয়ে গেছে, কোনো বিয়ের প্রপোজাল আসে না, এই নিয়ে কত কথা আমার পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে শুনতে হয়। আমি তো শুনি না বাবা। তুই শুনবি কি করে? তোর কি চোখ কান কিছু খোলা আছে? তুই কিছু বুঝিস? কোথায় গিয়েছিলে এত রাতে? বাবা আমি কি শেষ কর। তুই জানিস না যে আমরা তোর মামার বাসা আশ্রিত থাকি? একটা মানুষ, একটা ফ্যামিলি একটা আশ্রিতের কাছে থাকলে তাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হয়। আমি তোমার কথা বুঝলাম না। মামার বাসায় কি আমি একা থাকি? তুমি, মা, আমরা সবাই থাকি। এখানে আমার দোষটা কোথায়? তা তোর তো কোনো দোষই নাই, কোনো দোষই নেই তোর। থাক তোরা, তোর মতো থাক, যা ইচ্ছা কর, লাগবে না সব। পারবো আমাদান, আমাদান একটু দিকে আয়। হ্যাঁ মামা বলো। এই যে আপনার আমি খুঁজতেছিলাম। মামা বলো। শুনেন, আপনি ফোনটা ব্যাক করে ইন্টারনেটটা খুলেন তাড়াতাড়ি। ইন্টারনেট দিয়ে কি হবে মামা?
ইন্টারনেটে কঠিন একটা খবর আছে। কি নিউজ? আরে নেত্রকোনায় গরুর পেটে আচ্ছা, থেকে নিউজের কথা পরে হবে, আমি একটা জিনিস জানতে চাচ্ছি। তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর রুটি না ভাত কি খাবে। তুমি বলো মামা। তোর সমস্যাটা কি? আম্মা জানের সাথে আমি খুব জরুরি একটা বিষয় মানে আলাপ আলোচনা করবার লাগছি, তার মধ্যে ঢুকে গেলি পরে তো কইতে পারবি। যা তো রাখ রাখ তো ভাইজান, আমি বলবো মানে কেন, তুই বললে কি সমস্যা? হ্যাঁ এই চেহারার কি অবস্থা, কি হয়েছে? রাস্তা কাটা। রাস্তা কাটা? রাস্তা তো আপনি বানান নাই। আমি রাস্তা কেন বানাবো? আমার রাস্তা কাটা, রাস্তার ধুলাবালি চোখে গেছে। ঠিক আছে, তোরা দুজন কথা বল, আমি নিজেই জিজ্ঞেস করে আসি কি খাবে। যেটা জানতে চাই একটা কথা ওকে বলতে পারবো। শুনুন শুনুন, তাড়াতাড়ি খুলুন। ইন্টারনেটে বুঝছেন গরম একটা খবর আছে, নেত্রকোনায় গরুর পেটে থেকে বিড়ালের বাচ্চা হয়েছে। মামা এসব হাজার হাজার মানুষ যাই দেখতেছে। এসব আজগুবি কথা কই পাও তুমি? ফেসবুকে? আরে আমি স্বচক্ষে মানে নিজের চোখে দেখছি। আপনি তাড়াতাড়ি খুলেন তো, দেখেন তো। মামা আমি কি চিন্তা ভাবনা করছি জানেন আম্মা জান? আমি চিন্তা ভাবনা করছি ডিশের লাইন বন্ধ করে দেবো। আর ডিশের লাইনে ওরকম কোনো খোঁজ খবর থাকে না। এখন থেকে ইন্টারনেট চলবো, ইন্টারনেটেই দেখুন। আপনি আমার একটু ঠিকঠাক মতো শিখিয়ে দিন, সব ঠিক হয়ে দেবো। চলো তো মামা, চলো। হ্যাঁ চলো। দাদু তোমাকে বকলো কেন? মাদের বকতে বেসিক্যালি কোনো কারণ লাগে না, মারা এমনি বকে। দাদু বকলে কি তোমার মন খারাপ হয়? না, মন খাবো না। আমার আম্মু আমাকে যখন বকে আমার খুব মন খারাপ হয়। আর তুমি তো একটা ছোট্ট বেবি, তুই যখন বড় হবে না তখন দেখবা মা বকলে তোমার খারাপ লাগতেছে না, ভালোই লাগে। ইনফ্যাক্ট মা যদি না বকে কয়েকদিন, তখন তো মনে হচ্ছে আচ্ছা মা কেন আমাকে বকে না। আমি জানি তোমার অনেক কষ্ট আছে। একদমই না। গেমস খেলবো? বড়রা যখন মিথ্যা কথা বলে তখন আমি সব বুঝি। কি করতেছিলি তুই এতক্ষণ? করছিলাম। কি করছিলি? গল্পের বই। শিয়ালের গল্প বল। মাই, এই অসময় তুমি এখানে বসো, তোমার কি মন খারাপ? না তো। কি হয়েছে তোমার? বাবাকে ফোন করেছিলাম। বাবাকে ফোন দিয়েছো কেন? আমি কোথায় আছি, কেমন আছি কিছুই বাবাকে বলিনি। তুমি তো জানো আমি বাবার একমাত্র সন্তান। আমি যেরকম বাবাকে মিস করি আমি জানি আমার বাবাও আমাকে এরকমই মিস করছে।
কিন্তু আমি যা করেছি তারপরে বাবার সামনে যাওয়ার মতো মুখ আমার নেই। আমি শুধু বাবার ভয়েসটাই শুনেছি, আমার ভয়েসটাও বাবা শোনেনি। মাহি, আমরা একটা কাজ করি। কি? চলো আমরা ফিরে যাই। কোথায়? বাসায়। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না আমার বাবার কাছে প্রেম ভালোবাসা বলতে কোনো ওয়ার্ড নেই। মাসি ফিরে গেলে এখন বাবা আমাদেরকে কুচি কুচি করে ফেলবে। তাই বলে এভাবে কতদিন? এর তো একটা সমাধান হওয়া উচিত। জানি না। বাবার সামনে যে দাঁড়ানোর সাহস আমার নেই। এর সমাধান কোথায় আমি জানি না, আমি কিচ্ছু জানি না। সব দোষ আমার জন্য আজকে তোমার এই অবস্থা। তুমি নিজের দিকে কেন দোষ দিচ্ছ? নিজেকে কেন ব্লেম দিচ্ছ? তুমি এরকম করলে আমার আরো মন খারাপ হয়ে যাবে। আমি নিজেই তো তোমাকে ফোর্স করেছিলাম বিয়ে করার জন্য। সুলতান ভাই, ভালো টুথপেস্ট আছে? আচ্ছা, তুমি কেমন আছো? ভালো আছি সুলতান ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। বাসার সবাই ভালো? হ্যাঁ ভালো। তুমি এত দেরিতে আসছো কেন? এত ঘন ঘন আসবে না? একটা টুথপেস্ট লাগবে, ভালো একটা টুথপেস্ট দেন। টুথপেস্ট? এই তাদের টুথপেস্ট। সুলতান ভাই, আমি শুধু টুথপেস্ট চেয়েছি, চকলেট না। টুথপেস্টটা তোমার জন্য আর চকলেটটা তোমার জন্য, এটা আমার তরফ থেকে। এটা টুথপেস্ট কত হয়েছে? লাগবে না, কোনো কিছু লাগবে না। তুমি না চকলেটটা খেয়েও আমার কথা মনে করে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আবার এসো কিন্তু, আবার এসো। কি দেখছো? আজকের মুভিটা অনেক চমৎকার ছিল, তাই না? কিন্তু মুভি দেখার সময় দেখলাম যে তোমার মুডটা অফ। ভাবলাম যে হয়তো ইমোশনাল সিন দেখে মুড অফ করে রেখেছো, কিন্তু মুভি তো সেই কখন শেষ, এখন কেন মুড অফ? আজকের দিনটা অনেক স্পেশাল। আজকে আমার বাবা মার সাথে আমি অনেক মজা করতাম। মাঝে মাঝে বাবাও আমাকে মুভি দেখাতে নিয়ে যেত। এ তো বেশ ভালো কথা। কেন, আজকে কি ওনাদের মধ্যে কারো জন্মদিন নাকি? না, আজকে বাবা মার ম্যারেজ ডে। ওনাদেরকে অনেক মিস করছি। ও, এই কথা। চলো, তোমাকে এখনই মার কাছে নিয়ে যাবো। তুমি কি পাগল? আমাকে হারাতে চাও? হারানোর কথা কেন আসছে? হারানোর জন্য তো হাত ধরিনি। কিন্তু আমার এসব ইমোশনাল কথা শুনে যদি তুমি আমার বাবা মার কাছে আমাকে নিয়ে যাও, তোমার কি মনে হয় তুমি ওনাদের কাছ থেকে আমাকে আবার নিয়ে আসতে পারবে? হ্যাঁ, সে না হয় মানলাম, তবে আমার শাশুড়ি কিন্তু আমাকে বেশ পছন্দ করে। কি বলো? আমার মা আমার বাবার মুখের উপরে কোনো কথা বলতে পারে না। ধরো, মাকে এখনই ফোন করো, কথা বলো, তারপর যাওয়ার হবে, দেখা যাবে কেমন হবে। বাবা ফোন ট্র্যাক করে আমাদের ধরে ফেলবে, তাই তো? আমিও সব ভয় পাই না, ফোন করো। মা অনেক কান্নাকাটি করবে, আর ওটা আমি সহ্য করতে পারবো না। আহা মাহি, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমাকে হবে বলো? প্লিজ মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাদ দাও, এখন কি খাবে বলো?
সাথে কি করো? আঙ্কেল আঙ্কেল ওই যে ওই ই কমার্সের কাজ করতেছিলাম আর কি, আমার ওই যে অনলাইন বিজনেসটা। ও তার মানে চিন্তা ভাবনা কি করছো? শাকসবজির চাষ কি ছাদের উপরে শুরু করে দেবে? না আঙ্কেল তেমন কিছু না, ওই আর কি হোম ডেলিভারি করতে চাই অর্গানিক ফুডগুলো। আচ্ছা তোমারে যে আমি বললাম যে দাদু ভাইরে স্কুলে দিয়ে তুমি ছাদে চলে আসো, আসলা না কেন? আঙ্কেল আসলে ওই বাসার বিভিন্ন কাজে আটকা পড়ে গেছিলাম তো, তাই আসতে পারিনি, সরি। শোনো, কমিটমেন্টের জায়গাটা ঠিক রাখবা। যেহেতু ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইতেছ, কমিটমেন্টের জায়গাটা যদি ঠিক না রাখো তাহলে কিন্তু ঝামেলা, এটা খুবই সমস্যার বিষয়। আঙ্কেল ছাদে যেহেতু চলে আসছি আর পরিবেশটা অনেক সুন্দর, যে গল্পটা বলতে চাইছিলেন ওটা যদি বলতেন। সত্যি পরিবেশটা অনেক সুন্দর। আমার যে গল্পের সাথে যায় আর কি। শোনো, বাবা চাকরি করতো খুলনা, বাবার চাকরির সুবাদে আমিও খুলনা থাকতাম, মা থাকতো, ভাই বোন সবাই থাকতো, কলোনিতে বসবাস। হঠাৎ করে মানে অপোজিটে একটা বিল্ডিং, আরেক তারাও কলোনিতে থাকতো, একটা মেয়েরে দেখে ভালো লাগলো। এই ভালো লাগার থেকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এই মেয়ের পিছনে পিছনে ঘুর করে ঘুরতাম। একটা সময় এসে মানে মেয়েটা সম্মতি জ্ঞাপন করলো। তাহলে বুঝতেই পারো যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি হইতেছে। মেয়ে যেখানেই যাইত ওই দিকেই আমি যেতাম। কলেজে যতক্ষণ থাকতো কলেজের গেটে দাঁড়ায় থাকতাম। হঠাৎ করে মেয়ের বাবা বদলি হয়ে গেল, মানে যে কাম ওই কথা। মেয়ের বাবা বদলি হইলো, মেয়ের বাবা পুরো ফ্যামিলি সহ ওখান থেকে তারা চলে গেল। তারপর থেকে আর তো মেয়েটার সাথে আমার দেখাও নাই, সাক্ষাৎও নাই, মানে যা হবার তা তো হয়েই গেল। আঙ্কেল ওই ফোনে যোগাযোগ করতেন? আরে তুমি এত বোকা কেন? 25-30 বছর আগে ফোন ছিল? হ্যাঁ ছিল, রেয়ার 2-1 জনের বাসা। আঙ্কেল আচ্ছা ফোন না থাকুক, চিঠি লিখতেন? গর্দবের মতো কথাবার্তা কেমনে বলো? অ্যাড্রেস মানে ঠিকানাই তো আমি জানি না, চিঠি কীভাবে দেব? তারপরে কি হলো জানো? হ্যাঁ আমার মন সবসময় খারাপ থাকতো, মানে খাইতে যেতাম ভাল লাগতো না, মানে কাজে যেতাম ভাল লাগতো না, কোনো কিছুই ভালো লাগতো না। হঠাৎ করে বাবার চাকরি চলে গেল, মানে রিটায়ারমেন্টে চলে আসলো। এই যে আমরা এখানে আসছি, হ্যাঁ এখানে বাবা সেই জায়গাটা কিনা বাড়ি করলো। তারপরে কোনো একটা সময় মা বাবা আমার রেখেও নিরুদ্দেশের দেশে চলে গেল। তারপর থেকে আমি একা। এই যে আমার সয় সম্পত্তি, বিষয় আশয় কে দেখবে, কে খাবে? হ্যাঁ ওই মেয়েটার সাথে আর দেখাও হইলো না, কথাও হইলো না। তারপর আমি বিয়ে শাদি করে নেই, একাকিত্ব জীবন পালন করতেছি। এই যে আমার ভাগ্নির বিভিন্ন জায়গা থেকে বিয়ে শাদি আসতেছে। ধরো প্রতিষ্ঠিত, ভালো শিক্ষিত, মার্জিত একটা ছেলে যদি পাই, হ্যাঁ ওই ছেলের হাতে তুলে দেবো ভাগ্নিরে। তারপর আমার এই বিষয় সম্পত্তি বোন জামাইরে দিয়ে দেবো। এই জন্য তোমাকে বলি, হ্যাঁ নিজে প্রতিষ্ঠিত হও, নিজের পায়ে দাঁড়াও, টাকা পয়সা ইনকাম করো, তখন দেখবা অনেক ভালো ভালো মেয়েরা হ্যাঁ তোমাকে অফার দিব। গার্জেনরা আসবে যে আমার মেয়ে আছে, আপনার ছেলে দিয়ে মানে বিয়ে শাদি করায় নেন, ঠিক আছে? তাহলে অনেক কথাবার্তা হইলো, তোমার সাথে আমার মনের কথাগুলো বলতে পারে আমার মনটা অনেক হালকা হয়ে গেল, কথা বুঝছো? আর জ্বালা যন্ত্রণা আমার মানে কমলো না পারলো আমি বুঝতেছি না, ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে। আমি চলে গেলাম এই 25-30 বছর পিছনে। আসি, হ্যাঁ হ্যালো হ্যালো, ঘুমিয়ে পড়েছিলেন? না না। ও আচ্ছা, আমি না একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। কি?
আমি আপনার প্রস্তাব রাজি। গ্রেট, কিন্তু কোন প্রস্তাব জানি?